নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। আজ হচ্ছে 3 নভেম্বর টু 9 নভেম্বর। সারাটা সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহটা অর্থাৎ নভেম্বর মাসের একদম ফার্স্ট উইক। এই সপ্তাহে আপনার গ্রহ নক্ষত্র সিচুয়েশন অনুযায়ী আপনার সারাটা সপ্তাহ কি এফেক্ট দেবে আপনার 12 রাশির ক্ষেত্রে। কিছু সময় ভালো খবর দিতে পারে। এই সময় কিন্তু আপনার লক্ষ্য যেটা রয়েছে সে আপনি হাসিল করতেন কিছু কিছু রাশির জন্য, এবং কিছু জায়গায় আপনার সফলতা পাবেন কিছু কিছু রাশির লোকেরা। কিছু কিছু রাশির ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু সতর্ক সংযত হয়ে চলতে হবে, এবং আপনাকে অনেক ক্ষেত্রেই নিজেকে চোখ কান খুলে চলতে হবে এই একই কারণে যে আপনার চতুর্দিকে যে সিচুয়েশনটা চলছে সেই অনুযায়ী, এবং আপনাকে অনেক বেশি বুঝদার এবং সংযত হয়ে চলতে হবে। চলুন তাহলে কোন কোন রাশির জন্য ভালো সময়, কোন কোন রাশির সতর্ক, কোন রাশির সংযত হয়ে চলতে হবে। এবং এই সপ্তাহে আপনার শুক্রাচার্য তার নিজ রাশিতে গমন করেছে, সুতরাং মালব্য যোগ তৈরি করেছে, এবং মঙ্গল রুচক যোগ তৈরি করে তার নিজ রাশিতে রয়েছে। বৃহস্পতি কর্কট রাশিতে হংসযোগ তৈরি করে রয়েছে। কেতু সিংহ রাশিতে রয়েছে, এবং আপনার শনি রয়েছে আপনার মীন রাশিতে বক্র অবস্থায়। এবং চন্দ্র তো কুইক মুভমেন্ট, চন্দ্র তার মুখ করবে সারাটা সপ্তাহ ধরে, তার এফেক্ট তো দেবে। সেই চন্দ্র রাশি বেশ করে আপনাদের প্রোগ্রাম প্রেজেন্ট করব। এবং রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে, কেতু আপনার সিংহ রাশিতে। এবং বুধ 9 তারিখেই, অর্থাৎ এই যে 3 থেকে 9 তারিখ বৃশ্চিক রাশিতে, এই মুহূর্তে বৃশ্চিক রাশিতে বুধ 9 তারিখে কিন্তু বক্র হবে অর্থাৎ বক্রী হয়ে এই বৃশ্চিক রাশিতে মঙ্গল আর বুধ যুতি তৈরি করেই থাকবে। অর্থাৎ শুক্র মালব্য যোগ তৈরি করছে, বৃহস্পতি হংসযোগ তৈরি করছে, এবং মঙ্গল রুচক যোগ তৈরি করছে এই সপ্তাহে আপনার জন্য। সুতরাং এই সপ্তাহটা আপনার জন্য কি এফেক্ট দিচ্ছে চলুন একটু জেনে নিন। এবং আপনারা যারা বলছেন, আজকেও আমার কাছে অসম থেকে বা আসাম থেকে অনেকেই ফোন করেছিলেন, কেউ আমি বারবার বলছি আপনারা যারা দূর দূরান্ততে ফোন করছেন, আসামের জন্য, নট অনলি আসাম, আমি ভারতবর্ষের সমস্ত স্টেট থেকেই বলছি, সব স্টেটের জন্য, এবং যারা বাইরের দেশের লোকেরা, আমি বলছি অনলাইনে আপনাদের প্রেডিকশনের সুবিধাটা রয়েছে। তার জন্য আমার এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ফোন করে জেনে নেবেন আপনি বা আপনার আপনজনের কারোর, এবং আপনার ডেট অফ বার্থ নেই তাও কোনো অসুবিধা নেই। আপনি হিন্দি হোক, ইংলিশ হোক, যে ভাষায় হোক, অবশ্যই আপনি কথা বলে জেনে নিতে পারবেন। কর্কট রাশি, এই সপ্তাহে আপনার একটু আপ ডাউনের মধ্যে, মনটা ভীষণ অস্থিরতার মধ্যে কাটতে পারে। আপনার কাজে একটু ধীরে সুস্থে স্টেপ নিয়ে তাড়াহুড়া করবেন না, অর্থাৎ মনটা বড্ড অস্থির হতে পারে। আপনাকে অনেক বেশি চাপে রাখতে পারে আপনার কাজের জায়গা বা আপনার ব্যবসার জায়গায়। কোনো কারণে অপমান হতে পারে, বা আপনি অপমানিত হতে পারেন, আপনাকে অপমান করতে পারে। বি কেয়ারফুল। এই সপ্তাহে আপনার সপ্তাহের শুরুতে শরীর সম্বন্ধীয় ব্যাপারে একটু প্রতিকূল পরিস্থিতি হতে পারে। ভাইরাল ফিভার, কোনো পুরনো রোগ আপনাকে কিন্তু চাপে রাখতে, কোমর ব্যথা, মাথা যন্ত্রণা, প্রেশারটা বেড়ে যাওয়া, এগুলোতে মানসিক একটু কষ্ট পেতে পারেন। খারাপ শরীরের জন্য অনেক কাজ আপনার আটকে যেতে পারে। শরীর খারাপের জন্য অনেক কাজ আপনার আটকে যেতে পারে। এই সপ্তাহে আপনার কাজে আপনার ফোকাস করতে হবে, কিন্তু আপনি শরীরের জন্য কাজে ঠিক মতো ফোকাস করতে পারবেন না। এবং আপনার নিজের যে মানসিক চিন্তাটা, সেটাকে অন্তত চেঞ্জ করতে হবে। এবং রুটি রোজগারের ব্যাপারে অবশ্যই একটু আপনি ধীরে সুস্থে এগোতে, তাড়াহুড়া না করে অনেক বেশি আপনাকে পেশেন্স রাখতে হবে, স্টেপটা বুঝে নিতে হবে। ব্যবসায়ী যারা রয়েছে এই সপ্তাহে আপনাকে বিশেষ করে ইনভেস্টরে সতর্ক থাকবেন। আপনার কোনো প্রয়োজন না হলে ইনভেস্ট থেকে নিজেকে একটু বিরত রাখবেন। অর্থাৎ এই সপ্তাহে আপনি একটু কমপ্লিকেটেড যাবে কর্কট রাশির লোকেদের। আর্থিক দিক দিয়ে আপনাকে ট্রানজাকশনে সতর্ক থাকবেন, এবং আপনার কথাবার্তা ব্যবহারের মধ্যেও অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন কর্কট রাশির লোকেরা। এটা আপনাদের কাছে আমি সমস্ত গ্রহ রাশির উপর বেস করে প্রেজেন্টেশনটা দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে।
অবশ্যই ভালো লাগবে, অবশ্যই লাইক করবে, কেন অবশ্যই আমি জানি কেন আপনাদের এত কাজের মধ্যে সাপ্তাহিক রাশিফলটা দিই, একটাই কারণে যে আপনাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহ যেন আপনাদের খুব স্মুথলি আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন। এবং যাদের বলছে যাদের রাশি জানা নেই তারা বলছে তারা হাতটা দেখে ফেসটা রিড করিয়ে আপনার অবশ্যই রাশি লগ্নটা জেনে নিন, আপনার নামের উপর বেস করে আপনি রাশি লগ্নটা জেনে নিন, তাহলে আপনার যাকে খুঁজি তার কাছে আপনি জানুন, আপনি তাহলে প্রত্যেকদিনের বা প্রত্যেক সপ্তাহে রাশিটা আপনি জেনে আপনিও আপনার চলার পথটা অনেক বেশি সুগম করতে পারবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এ ফোন করে 89107943259433960106। যদি আমার কাছে জানতে হয় অবশ্যই যে রেমুনারেশন দিয়ে ফিজ দিয়ে জানতে হবে, হাত দেখে বা ফিজে দেশের বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে। এবং যদি কোনো প্রতিকারের প্রয়োজন হয় সেটা আপনি বিদেশ থেকে বা দেশের অন্য দূর দূরান্ত থেকে অবশ্যই এটা কুরিয়ারের মধ্যে সেই সার্ভিসটা আপনি পাবেন।